ওয়েলকাম টু মাই ক্লাসরুম। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে কত সহজে আমরা টেন্স এবং ভয়েস শেখাবো। টেন্স কি? এই টেন্স শিখতে গেলে আগে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, ভার্ব। টেন্সের বাংলা মানে হচ্ছে ক্রিয়ার কাল। ভার্ব আমি কথাটা নিয়ে আসছি এই কারণে, ক্রিয়ার কাল। ক্রিয়াপদ কি? ক্রিয়াপদ হচ্ছে যা কিছু কাজ করা বোঝায়। ওকে, ভার্ব। তো ভার্বের অনেকগুলো ভাগ আছে, এখানে ছোট ছোট করে লিখে রেখেছি। ভার্ব, মেন ভার্ব আর অক্সিলারি ভার্ব। মেন ভার্ব প্লে, তারপরে ওয়াচ, এই সমস্ত মেন ভার্ব। এছাড়া অক্সিলারি ভার্বের দুটো ভার্ব আছে, বি ভার্ব আর মোডাল। বি ভার্ব কী কী? বি ভার্বের আবার ভাগ আছে, প্রেজেন্ট টেন্সে ভাগ আছে, পাস্ট টেন্সে ভাগ আছে, এছাড়া মোডাল আছে। প্রেজেন্টে কী কী আছে? না, প্রেজেন্টে আছে অ্যাম, ইজ, আর। প্রেজেন্ট পারফেক্টে আছে হ্যাজ, হ্যাভ, এগুলো আছে। পাস্ট টেন্সে কি আছে? পাস্ট টেন্সে আছে ওয়াচ, ওয়ার। ওকে, এছাড়া আছে হ্যাড, পাস্ট পারফেক্টে ব্যবহার করা হয়। এবার আসি টেন্সে। আমি টেন্স আর ভয়েস দুটো একই সাথে বোঝাবো। টেন্স আর ভয়েস। টেন্স হচ্ছে ক্রিয়ার কাল। টেন্সের তিনটা আছে। টেন্স কী কী হয়? না, বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। বর্তমান কাল মানে প্রেজেন্ট টেন্স। ওকে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স কি? প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল। এবার প্রত্যেকটা টেন্সের চারটা করে ভাগ আছে। কী কী চারটা ভাগ? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এবার স্যার টেন্স আর ভয়েস কী করে একসাথে বোঝা যায়? তো টেন্স আর ভয়েস একসাথে বোঝানোর একটাই নিয়ম হচ্ছে, আমাকে নতুন করে বা আলাদা করে ভয়েস আর পড়তে হবে না। যদি টেন্সের নিয়ম আমরা বুঝে যাই তাহলে টেন্স থেকে আমরা ভয়েস অত্যন্ত সহজেও করতে পারি। ঠিক আছে, কারণ টেন্সের যে নিয়ম স্ট্রাকচার সেটাই বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের নিয়ম। ভয়েসের দুটো ভাগ, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। হ্যাঁ, ভয়েসের কিছু সাধারণ নিয়ম আছে। কি কি সাধারণ নিয়ম? না, সাবজেক্টটা অবজেক্টে যায়, অবজেক্টটা সাবজেক্টে যায়, বি ভার্ব লাগানো হয়, এছাড়া বাই শব্দটা ইউজ করা হয়। বাই শব্দটা ইউজ করা হয়। ওকে, নেক্সট কি? ভার্বের এখানে আগে ভয়েস চ্যাপ্টার পড়ানোর আগে ভার্বের আগে তিনটা ফর্ম জেনে নিতে হবে। কি কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। মানে যাকে আমরা V1, V2, V3 বলছি। ঠিক আছে, চলো এবার টেন্সের নিয়ম আস্তে আস্তে দেখি। প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনাইট, মানে যাকে বলা হচ্ছে সাধারণ বর্তমানকাল। সাধারণ বর্তমানকাল বাংলায় বললে যা কিছু সাধারণত ঘটে বা যা কিছু সাধারণত আমরা কাজ করি, ওকে, তাকে বলা হচ্ছে সাধারণ বর্তমানকাল। সাধারণ বর্তমানকালের স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। ওকে, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এই সাবজেক্ট মানে কর্তা, ক্রিয়া, কর্ম। এটাকে যখন আমি ভয়েস চেঞ্জে নিয়ে আসবো তখন অবজেক্টটা আগে চলে আসবে, অবজেক্ট, বি ভার্ব, V3 বাই প্লাস সাবজেক্ট। আচ্ছা, এবার বুঝতে না পারলে কিন্তু বলবি, আর তোদেরও বোঝানো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোরাও বুঝতে না পারলে বলবি। কি কি? সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট মানে যে কোনো, দেখ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথমে আছে সাবজেক্ট, তারপরে V1, তারপরে অবজেক্ট। বুঝতে পারছিস? সাবজেক্টটা অবজেক্টে আসবে, অবজেক্টটা সাবজেক্টে যাবে। আর এখানে যেটা অ্যাম ইজ আর, এই অ্যাম ইজ আর সম্পর্কে একটু বলে দেই। অ্যাম ইজ আর এটা কি? অ্যাম হচ্ছে আয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল, এটা বি ভার্ব। ওকে, আর V3 ইউজ করা হয়। V3 মানে ভার্বের থার্ড ফর্ম। আমি একটা উদাহরণ লিখি যে, আচ্ছা যে কোনো একটা উদাহরণ বল, যে কেউ বল। ক্লাস হচ্ছে, কোনো চাপ নেই। ভিডিও হচ্ছে বলে কি সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নেই। ঐশী বলতে পারবি যে কোনো একটা উদাহরণ? অঙ্কিতা বল। হ্যাঁ, রাম প্লে ফুটবল। এই সেটটা দেখা যাচ্ছে? এই সেট যে লিখছি দেখা যাচ্ছে? হ্যাঁ, রাম প্লে ফুটবল। রাম কি? সাবজেক্ট। প্লে কি? V1। ফুটবল কি? অবজেক্ট। বুঝতে পারছো? নেক্সট কি? রাম প্লে ফুটবল, এটার অবজেক্টটা আমি সাবজেক্টে নিয়ে আসবো। আচ্ছা একটু পজ কর।
তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ কি লিখলাম, রাম প্লে ফুটবল, ঠিক আছে। এই রাম সাবজেক্ট, প্লে V1 আর ফুটবল হচ্ছে অবজেক্ট। এটা অবজেক্টটা কি বলেছি না, অবজেক্টটা সাবজেক্টে আছে, তাহলে কি কি হবে বল দেখি, কেউ বলতে পারবি? বল কি হবে, ভয়েস চেঞ্জের নিয়মটা কি হবে বল। হ্যাঁ বল। হ্যাঁ, ফুটবল ইজ প্লেড বাই রাম। এখানে হয়তো একটু মানে ছন্ন ছড়া হিসাবে আসে, দেখে নিবি, ঠিক আছে। দেখ ভালো করে বুঝ, রাম সাবজেক্ট ছিল, রামটা অবজেক্টে গেছে। ফুটবল অবজেক্ট ছিল, ফুটবলটা সাবজেক্টে গেছে। প্লে ভার্ব ছিল, প্লেট হয়েছে V3 হয়েছে, V1 ছিল V3 হয়েছে। ইচটা বি ভার্ব এসছে। এই ইচ এখানে হয়েছে কেন? ফুটবল কি সিঙ্গুরাল না প্লুরাল? সিঙ্গুরাল, সিঙ্গুরাল বলে ইজ হয়েছে, বুঝতে পারছো? নেক্সট দেখ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেছিস একটার সাথে সাথে কিন্তু দুটা পড়া হয়ে গেল। টেন্সের নিয়ম বোঝার সাথে সাথে টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম আমার হয়ে গেল। টেন্সের যে নিয়মটা না, যেখানে স্যাররা পড়ায় বা যে বিভিন্ন স্যার যে পড়ায়, এই অ্যাক্টিভের যে নিয়মটা, এটাই হচ্ছে টেন্সের নিয়ম, স্ট্রাকচার। ওকে, নেক্সট দেখ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী কী লেখা আছে? সাবজেক্ট, এখানে বি ভার্ব প্রথমবার আসছে, অর্থাৎ এম ইচ আর, তারপরে V1 যুক্ত ING, তারপর হচ্ছে অবজেক্ট। ওকে, হাত গোটা কালা হয়ে গেল, আরে কালিটা এদিক থেকে পড়ে গেছে। চলো, তো দেখ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট এম ইজ আর প্লাস বিং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, মানে হচ্ছে এটা হচ্ছে কি না ভয়েস চেঞ্জের নিয়ম। আমি একটা উদাহরণ লিখি, সেই একই উদাহরণ যদি আমি লিখি, রাম ইজ প্লেয়িং ফুটবল। বল, একজন কেউ বল, জোরে জোরে বল যে এটা ভয়েস চেঞ্জ কি হবে, বল। ফুটবল সরি ইজ বিং প্লেড বাই রাম। আচ্ছা তুই বল, রামটা এখানে এলো কেন? বলতে পারি প্রান্তিক, বল। অবজেক্টে আসতে হবে। বিং কেন আসে? কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট, যে কোনো কন্টিনিউয়াসে কিন্তু, হ্যাঁ যে কোনো কন্টিনিউয়াসে বিংটা ভয়েস চেঞ্জ মানে তোর ইয়ে থেকে টেন্স থেকে ভয়েস চেঞ্জে আসার জন্য বিং শব্দটা আসে। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিং শব্দটা আসে। অয়ন বুঝতে পেরেছিস? হ্যাঁ দেখ, ফুটবল ইজ বিং প্লেড বাই রাম, আর V1টাকে তো V3 করা হয়েছে। ইন্দ্রজিৎ বুঝতে পারলি তো? দেখ নেক্সট, নেক্সট কী আছে? নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখ আমার এখানে বাংলাটা আমি পরে বলছি, বাংলাগুলো মানে এ থেকে জাস্ট কি হচ্ছে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কী নিয়ম আসছে দেখ। এই কালিটা যখন তখন শুকিয়ে যাচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কী কী আছে? সাবজেক্ট হ্যাজ হ্যাভ V3 অবজেক্ট, সাবজেক্ট হ্যাজ হ্যাভ V3 অবজেক্ট, মানে সাবজেক্ট থাকবে, হ্যাজ হ্যাভ থাকবে, V3 থাকবে, অবজেক্ট থাকবে। বোঝা গেল? তাহলে আমি একটা উদাহরণ বল, আবার সেই উদাহরণটাকে লিখে দে, রাম হ্যাজ প্লেড ফুটবল। আচ্ছা অয়ন বল, এখানে প্লেড হলো কেন? বলতে পারবি প্লেড হলো কেন? ঐশী বল, প্লেড হলো কেন বল, এখানে প্লেড হলো কেন? এ বাবা বুঝতে পারছিস না কেন প্লেড হয়েছে কেন? এই যে নিয়ম, সাবজেক্ট হ্যাজ হ্যাভ V3 আছে না, এই যে V3 আছে না, এই যে V3 আছে, এই V3টাকেই তো এখানে প্লেট মানে প্লে হচ্ছে V1, V3 হচ্ছে প্লেট, বুঝছে? এবার এর ভয়েস চেঞ্জের নিয়মটা বল অঙ্কিতা, বল। ফুটবল হ্যাজ বিন, দেখ কন্টিনিউয়াস টেন্সে ছিল বিং, BEING, আর এ টেন্সে মানে তার যেটা হচ্ছে গিয়ে পারফেক্ট টেন্সে বিন, BEEN। ওকে, হ্যাজ বিন প্লেড বাই রাম। বোঝা গেল না? বোঝা গেল নি? হ্যাঁ নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার কিন্তু ভয়েস চেঞ্জ হয় না, সচরাচর হয় না, মানে ছোটদের এটা লাগবে না। এটা টেন্সের নিয়মটা বুঝতে হবে। টেন্সের নিয়ম কি কি হবে না, টেন্সের নিয়ম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস V1 যুক্ত ING প্লাস অবজেক্ট বা টাইম শেষ ফর টাইম। মানে আমি যদি বলি যে রাম
হ্যাজ বিন লিভিং কন্টাই ফর 10 ইয়ার্স। 10 বছর ধরে রাম বাস করছে। এবার আমি একটু এক নজরে একবারে বাংলাটা বলে যাই। দেখ সকলে বাংলা বলে আগে বাংলাটা বলে যাচ্ছি। প্রেজেন্ট মানে বর্তমানকাল, পাস্ট মানে অতীতকাল, ফিউচার মানে কি ভবিষ্যৎকাল, ভয়েস মানে বাচ্য, মানে অ্যাক্টিভ আর প্যাসিভে চেঞ্জ করতে হয়, ভয়েস চেঞ্জ করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট মানে সাধারণ বর্তমানকাল। এখানে কিন্তু আমি কিছু জিনিস বলিনি কি না, এখানে এক হচ্ছে যা কিছু সাধারণভাবে আমরা করি কাজ, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এর সাথে সাথে কি হয়, ঐতিহাসিক বর্তমান, চিরন্তন মানে শাশ্বত যেটা সত্যি বা চিরন্তন সত্যি যেটা, সেগুলোও কিন্তু হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের রুলে পড়ে। ঠিক আছে, মানে সূর্য পূর্ব দিকে উঠে, এই যে শব্দটা, এটা তো চিরন্তন, এটা সূর্য পূর্ব দিকে হবে, কখনো তো সূর্য পশ্চিম দিকে উঠবে না, তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটে পড়বে। ঠিক আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ঠিক আছে, এটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে পড়বে। নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমানকাল, মানে যে কাজটা এখন ঘটছে, আমি এখন ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, আমি এখন ক্লাস করছি, এটা হচ্ছে না, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর সাবজেক্ট অ্যামিজার V1 ING যুক্ত অবজেক্ট, আর ঠিক উল্টো দিকে চেঞ্জ করে বিং লাগিয়ে দিলেই কিন্তু ভয়েস চেঞ্জ। কঠিন না কিন্তু, দেখ তুই যদি এই স্ট্রাকচারটা একটু ভালো করে দেখিস তোরা, বিশাল কঠিন না, খালি এখানে বিংটা লাগিয়ে দিলে কিন্তু ভয়েস চেঞ্জ করা সবচেয়ে সহজ। এরপরে যখন আমি ন্যারেশন করাবো দেখবি, তখনও দেখবি টেন্সের নিয়ম করতে করতে অত্যন্ত সহজ হয়ে যাবে। নেক্সট যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কি সাবজেক্ট হ্যাজ এ V3 প্লাস অবজেক্ট। কিরে সবিক, বুঝতে পেরেছিস তো? V3 প্লাস অবজেক্ট। এবার দেখ হ্যাজ হ্যাপের জায়গায় বিন, হ্যাঁ বিনটা এখানে বিং, এখানে বিন, আর V3 তো V3। সবচেয়ে সহজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা সবচেয়ে কঠিন লাগে লোকে। কঠিন লাগে কেন? এই হ্যাজ হ্যাপের জায়গাটা লোক গুলিয়ে যায়, মানে কনফিউজড হয়ে যায়। কিন্তু হ্যাজ হ্যাপ থাকলে পাস্ট টেন্স না, সকলের একটা ধারণা আছে, মানে বদ্ধমূল ধারণা যে হ্যাজ হ্যাপ থাকলেই পাস্ট টেন্স, না, হ্যাজ হ্যাপ থাকলে প্রেজেন্ট টেন্স। ওকে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো বললাম, বোঝা গেল কি বোঝা গেল নি? হ্যাঁ।